কাশ্মীর মাঙ্গে আজাদি এসব কথা কিন্তু রাস্তায় বললে পুলিশ খুব মারবে। যারা ভারতবর্ষের আজাদির আন্দোলনে অংশগ্রহণ করেনি, ফলে নেতাজিকে যিনি গুন্ডা বলতে পারেন, তাদের আজাদির স্লোগান শুনলে কানে লাগবেই। ব্রিটিশদের থেকেও একটা খারাপ সময় আছি। 100 বার বলবো, কিসের আজাদি? ভারত থেকে আজাদি না, এই দুর্নীতি থেকে, এই শোষণ থেকে আমরা আজাদি চাই। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে ছাত্রদের আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। কারণ মিছিলে বারবার শোনা গিয়েছে আজাদি স্লোগান, আর সেই স্লোগান নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। কিন্তু প্রতিবাদের নামে আবার আজাদি, ভারতবর্ষ তো স্বাধীন, আবার কি ওরা কাশ্মীরে 370-35 ফিরিয়ে আনতে চাইছেন? কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরি টুকরে হোঙ্গে, সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ছাত্র সংগঠন এআইডিএসওর রাজ্য কোষাধ্যক্ষ সুরজিৎ সামন্ত। তিনি বলেন, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্য একথা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে। তিনি প্রথমে একটু সাংস্কৃতিক ঢঙে কথাবার্তা বলতেন, কিন্তু সাংস্কৃতিক ঢং তো আর ওই বেশি দিন গায়ে লাগানো যায় না। বাস্তবিক অর্থে তার যা মৌলিকত্ব তা প্রকাশ পাবেই। ফলে তিনি শুধু ওটা বলেননি, কিছুদিন আগে নেতাজিকে গুন্ডা বলেছেন, আজকে ছাত্রদেরকে বলছেন। ফলে নেতাজিকে যিনি গুন্ডা বলতে পারেন, ফলে ছাত্রদেরকে তার ভাষায় কথা বলেছে। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করি এটা রাজনৈতিকভাবে স্বাধীন, তাও রাজনৈতিক স্বাধীন আজকে কতটা সেটা বিচার করতে হবে, কারণ মত প্রকাশের অধিকার নেই। বিজেপির এই অভিযোগ মানতে নারাজ আন্দোলনকারীরা। তাদের দাবি, আজাদি বলতে তারা দেশের স্বাধীনতার কথা বলছেন না। তাদের বক্তব্য, দুর্নীতি, প্রশ্ন ফাঁস এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবেই এই স্লোগান ব্যবহার করা হচ্ছে। যারা ভারতবর্ষের আজাদির আন্দোলনে অংশগ্রহণ করেনি, তাদের আজাদির স্লোগান শুনলে কানে লাগবেই। যে শ্যামাপ্রসাদকে তারা আজকে উর্ধে তুলে দিতে চাইছে, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রকে ব্রিটিশদের পতাকাকে স্যালুট না করার জন্য তাদেরকে বেত মারার আদেশ দিয়েছিলেন। তাহলে সেই শ্রমিক বাবুদের কাছ থেকে আপনি নতুন কি আশা করেন? আসলে আজাদির স্লোগানে তারা ভয় পাচ্ছে কেন? আজাদির স্লোগানের মাধ্যমে ছাত্র যুবকরা একে অপরের সাথে কানেক্ট করছে। ওরা চাইছে যাতে আমরা ইন্ডিপেন্ডেন্স না পাই, আমরা বরঞ্চ ব্রিটিশদের থেকেও একটা খারাপ সময় আছি। ওরা চাইছে আমরা যাতে না বেরোতে পারি, এই জন্য আজাদি ওরা বলতে দিতে চাইছে না। আর ওরা ডিক্টেটরশিপের দিকে যেরকম হয়, আমরা এই ডিক্টেটরশিপ ফ্যাসিবাদী গভর্নমেন্ট থেকে মুক্তি চাই। লড়াই চলছে, লড়াই চলবে, রেজিস্ট্যান্স চলছে, সংগ্রাম চলছে, সব চলবে। মারধর করা যারা কথা বলে না, কিন্তু মারধর খাবে এই ভাবনা নিয়ে বলে। আশা করি উনি এটা ভেবে বলছেন। আমি চাই না এই ঘটনা ঘটুক। এবং আজাদি তো 101 নয়, 100 বার বলবো, কিসের আজাদি? ভারত থেকে আজাদি না, ভারত থেকে আজাদি নয়। আজাদিটা হচ্ছে ভুকমারি থেকে আজাদি, আজাদিটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি, আজাদিটা হচ্ছে এই যে জাতপাতের নামে মানুষকে বিভাজন করা, এর থেকে আজাদি। এবং সর্বোপরি সামাজিক এবং অর্থনৈতিক যে স্বাধীনতার লড়াই, এই স্বাধীনতার লড়াই। রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছি, আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, কিন্তু এখনো আমরা যে জাতি ব্যবস্থা, জাতপাত নিয়ে যে বিভাজন, এই বিভাজন থেকে আমরা এখনো দূরে যেতে পারিনি। তাই আমরা থেকে আলাদা দিয়েছি। আমরা একটা স্টুডেন্ট হয়ে, সাধারণ মানুষ হয়ে বলতে পারি, এই দুর্নীতি থেকে, এই শোষণ থেকে আমরা আজাদি চাই। আজাদি মানে মুক্তি, স্বাধীনতা। এই স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীন সেই বিষয়টা না, ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও যে দিনের পর দিন শোষণ এবং দুর্নীতি, সেখান থেকে আমরা মুক্তি চাইছি। আমাদের প্রাঙ্গণ যাতে মুক্ত হয়, আমাদের জীবনযাপন, আমাদের সামনে চলার পথটা যাতে সচ্ছল হয়, এই কণ্টকাকীর্ণ রাস্তাটা যাতে পুষ্পে
ভরে ওঠে, আমরা সেই জন্য আজাদি বলছি। আজাদি মিন্স এটা না যে ভারতবর্ষ এখনো স্বাধীন হয়নি। ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতবর্ষের মানুষের ভাবনা এখনো স্বাধীন হয়নি। তার জন্য পড়াশোনা করতে হবে, নাহলে চেতনা কোনোদিনও আসবে না। তাহলে আজাদি স্লোগানের শুরু কোথায়? অনেকেই মনে করেন এই স্লোগানের উৎপত্তি কাশ্মীরে, তবে ইতিহাস অন্য ইঙ্গিত দেয়। লেখক, কবি ও সমাজকর্মী কমলা ভাসিন 2019 সালে দ্য কুইন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি প্রথম আজাদি স্লোগান শুনেছিলেন 1984 সালে পাকিস্তানে। তখন জিয়াউল হকের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন পাকিস্তানের নারীবাদীরা। तो पाकिस्तान लाहौर गई हुई थी। उस वक्त पाकिस्तान में जिया उल हक साहब का दौर था। फेमिनिस्ट मीटिंग्स कर नहीं सकती थी, उसकी इजाज़त नहीं मिलती थी। वो लोग, उन्होंने कहा जी पुलिस से परमिशन ली कि असी ते जनानियां दा मेला कर रहे हैं अबाउट फ्रीडम, अबाउट डेमोक्रेसी। तो मैं वहाँ थी, तो वहाँ उन्होंने ये नारा लगाया था कि औरत का नारा आज़ादी, बच्चों का नारा आज़ादी, हम लेके रहेंगे आज़ादी, है प्यारा नारा आज़ादी। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণ আন্দোলনে এই স্লোগান বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার হয়েছে। ভারতেও নানা ছাত্র আন্দোলন ও নাগরিক আন্দোলনে আজাদি স্লোগান শোনা গিয়েছে। তবে বিভিন্ন সংগঠন এই স্লোগানকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছে। কেউ একে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে দেখেন, আবার রাজনৈতিক মহলের একাংশ এই স্লোগান নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। ফলে আজাদি স্লোগানকে ঘিরে বিতর্ক নতুন নয়, তবে নিট প্রশ্ন ফাঁস আন্দোলনের আবহে এই স্লোগান আবারও রাজনৈতিক দরজা উস্কে দিয়েছে।